কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে পরবর্তী গণহত্যার জন্য আওয়ামী লীগের ৫ নেতাকে দায়ী করেছেন রিমান্ডে থাকা সালমান এফ রহমান। গ্রেপ্তারের পর রিমান্ডে তিনি এই রকম স্বীকারোক্তি দিয়েছেন বলে জানা গেছে। তিনি বলেন, ওই ৫ জন নেতা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাত। ডিবি সূত্রে জানা যায়, সালমান এফ রহমান জানিয়েছেন, এই ৫ জন নেতার জন্য বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, আর এর জন্য দায়ী শেখ হাসিনা নিজেই। সালমান এফ রহমান বলেছেন, আমি যেহেতু ব্যবসায়ী, তাই ব্যবসাকেন্দ্রিক লোকের সাথে আমার বেশি উঠা বসা হতো। দেশের এরকম পরিস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক আনার জন্য সরকার প্রধান থেকে চাপ দেওয়া হতো বলে জানিয়েছেন সালমান এফ রহমান। তবে সালমান এফ রহমান বলেছেন, আমি দেশের পরিস্থিতি স্বাভাবিক আনার কথা বলেছিলাম, কিন্তু শেখ হাসিনা আমার কথা পাত্তা দেননি। কারফিউ ঘোষণার দিন মানুষকে দেখা মাত্রই গুলির নির্দেশ দেওয়ার কথা বলায় সালমান এফ রহমান জানিয়েছেন, আইনগতভাবে এরকম কিছু বলার সুযোগ নেই। তবে কেন তিনি এরকম কথা বলেছেন, এর ব্যাখ্যা তিনি নিজেই দিবেন। যুক্তরাষ্ট্রের বিষয়ে সালমান এফ রহমানকে জিজ্ঞাসাবাদ করা হলে সালমান এফ রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রদের সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না। তারা বাংলাদেশে বিনিয়োগ করেছে, কিন্তু তারা টাকা নিতে পারতেছিলেন না। টাকা না নিতে পারার কারণে তারা মাঝে মাঝেই আমার সাথে যোগাযোগ করত। যুক্তরাষ্ট্রের মানুষ এসে কেন বারবার তার সাথে যোগাযোগ করত, এই বিষয়ে জানতে চাইলে সালমান এফ রহমান বলেন, এসব বৈঠক ছিল মূলত অর্থনৈতিক বিষয়ে। উচ্চ মূল্যস্ফীতি এবং ডলার সমস্যার কারণে তাদের মূল্য পরিশোধ করতে পারছিলাম না বলেই তারা বারবার এসে আমাদের সাথে বৈঠক করত। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর একের পর এক হেভিওয়েট নেতা গ্রেফতার হতে থাকে। একের পর এক তারা নানান চাঞ্চল্যকর তথ্য দিয়ে যাচ্ছেন পুলিশদের। বিভিন্ন মামলায় রিমান্ড শেষে ইতিমধ্যেই কারাগারে রয়েছেন অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা। ডিবি সূত্রে জানা গেছে, এসব নেতাকর্মীরা অনেকবার সাবধান করা সত্ত্বেও তাদের কথা শোনেননি। নেতাকর্মীরা জানিয়েছেন, যা হচ্ছে দেশে তা ভালো হচ্ছে না। তবে তাদের কথা শোনেননি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনা নিজেও। সাবেক তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে যেসব কথা ওঠানো হয়েছে, তার কিছুই তিনি স্বীকার করছেন না বলেও জানা গেছে। জুনায়েদ আহমেদ পলক ডিবিকে জানিয়েছেন, অবস্থা বেগতিক দেখে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন এবং এ অবস্থায় শেখ হাসিনা সহ অন্য সকল নেতাকর্মীরা তাকে বাধা দেয় এবং সিনিয়র আওয়ামী লীগ নেতারা তাকে গালিগালাজ করেছেন বলেও জানা যায়।